হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ স্যার। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে ইউজ অফ স্টিল শব্দটা কখন, কোন অর্থে, কিভাবে ব্যবহার করা হয় ইত্যাদি বিষয় নিয়ে A to Z আলোচনা করব। সো আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা এই স্টিল শব্দটা একবারে ডাউটলেস অর কনফিডেন্সের সাথে ব্যবহার করতে পারবে। সো লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল আমি বলবো যে স্টিল শব্দটির অর্থ কি। স্টিল শব্দটির অর্থ হচ্ছে যে এখনো বা তখনো, দুটো অর্থই এটা থেকে আমরা পেয়ে থাকি, এখনো এবং তখনো দুটো অর্থ। ওকে, ভালো করে অর্থ দুটো একটু বুঝে নাও। স্টিল ইকুয়াল এখনো বা তখনো। সো এখনো শব্দটা যদি থাকে তাহলে আমরা কি করব, স্টিল শব্দটি ইউজ করবো। কীভাবে ইউজ করবো সেটা আমি দেখাচ্ছি এবং বেঙ্গলি সেন্টেন্সগুলোই ফার্স্ট অফ অল আমি এখানে লিখে ফেলেছি এবং এখান থেকে দেখো যে এখনও শব্দটা রয়েছে। আমার ভাই এখনও ক্রিকেট খেলে যাচ্ছে। সো এখনও শব্দটা পেয়ে গেছি, দ্যাট মিনস এখানে এখন আমাদেরকে স্টিল শব্দটি ইউজ করতে হবে। সো কীভাবে ইউজ করবো দেখো, আমার ভাই এখনও ক্রিকেট খেলে যাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো মাই ব্রাদার, ওকে, ইজ, এইবার আমরা স্টিল শব্দটা ইউজ করবো। মাই ব্রাদার ইজ স্টিল, তারপরেই হবে যে প্লেয়িং ক্রিকেট। সেন্টেন্সটা দাঁড়ালো কি, যে মাই ব্রাদার ইজ স্টিল প্লেয়িং ক্রিকেট, আমার ভাই এখনো ক্রিকেট খেলে যাচ্ছে। ওকে, দ্বিতীয়টা দেখো, রূপালী তখনও গান গাইছিল। সো এখানে তখনও শব্দটা পেয়েছি, তখনও শব্দটা পাওয়ার জন্য আমরা কিন্তু স্টিল ইউজ করব। ওকে, সো স্টিলটা হবে এইভাবে, দেখো যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস, তাই হবে রূপালী ওয়াজ স্টিল সিঙ্গিং করলেই যথেষ্ট। সো সেন্টেন্সটা দাঁড়ালো যে রূপালী ওয়াজ স্টিল সিঙ্গিং, রূপালী তখনও গান গাইছিল। ওকে, এবার থার্ড অ্যান্ড ফোর্থ সেন্টেন্সটা দেখো, এক্সাম্পলটা, যে তোমরা এখনও সুখে আছো, তোমরা এখনও সুখে আছো। সো এটা প্রেজেন্টের কথা বলছে, তাহলে এটা এইরকম হবে যে ইউ আর স্টিল হ্যাপি, ইউ আর স্টিল হ্যাপি, তোমরা এখনও সুখে আছো। ইউ আর স্টিল হ্যাপি, তোমরা এখনো সুখে আছো। এবং দ্বিতীয় সেন্টেন্সে দেখো, লাস্ট এক্সাম্পলটা আমি দিয়েছি, তারা এখনো দুঃখিত ছিল, তারা তখনও দুঃখিত ছিল। সো এখানে তখনও শব্দটা আমরা পেয়েছি, তাহলে কি ইউজ করব, এখানে ইউজ হবে স্টিল, বাট এটা পাস্ট টেন্সে। এর আগেটা ছিল প্রেজেন্ট টেন্সে, এটা পাস্ট টেন্সে। তাহলে এটা এইরকম হবে যে তারা অর্থে আসবে দে ওয়ার, ওকে, সো দে ওয়ার স্টিল, দুঃখিত হচ্ছে স্যাড, এটা হবে এরকম। তাহলে দে ওয়ার স্টিল স্যাড, তারা তখনও দুঃখিত ছিল। তাহলে একটা কথা এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখনও শব্দটা প্রেজেন্টে ইউজ হচ্ছে এবং তখনও শব্দটা পাস্টে ইউজ হচ্ছে। সো ফ্যানটা এখনও ঘুরছে, তাহলে কী হবে, দ্য ফ্যান ইজ স্টিল মুভিং, ফ্যানটি এখনও ঘুরছে। ওকে, তো আরও যদি এক্সাম্পল আমরা মুখে আলোচনা করি তাহলে এরকম হবে যে শিশুটি তখনও কাঁদছিল, তাহলে হবে দ্য চাইল্ড ওয়াজ স্টিল ক্রাইং, শিশুটি তখনও কাঁদছিল। তখনও বৃষ্টি পড়ছিল, এই অর্থ হবে ইট ওয়াজ স্টিল রেইনিং। ওকে, সো এই ভার্বগুলোর পরেই, বি ভার্বগুলোর পরেই কিন্তু স্টিল শব্দটা আমরা ইউজ করেছি। ইট ওয়াজ স্টিল রেইনিং, তখনও বৃষ্টি পড়ছিল। এবার যদি আমি এটাকে প্রেজেন্টে নিয়ে চলে আসি তাহলে এটা হয়ে যাবে এরকম যে ইট ইজ স্টিল রেইনিং, মানে এখনও বৃষ্টি পড়ছে। ওকে, তো এই হচ্ছে এক্সাম্পল এবং
স্টিল শব্দের ইউজ। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, তো কোনো অসুবিধা হবে না আশা করি। সো যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে, সো সেই কমেন্টে গিয়ে কমেন্ট করে জানাও। পরবর্তীতে আমরা এর থেকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আর আমাদের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। ফিউচারে এই ধরনের আরও নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথে থাকো। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে, আর ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবে। অল দ্য বেস্ট।